আসসালামু আলাইকুম বন্ধুরা। ইদানিং কিছু রাজাকারের বাচ্চারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এসে বঙ্গবন্ধুকে অপমান করার চেষ্টা করেন। তারা বলার চেষ্টা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশের স্বাধীনতা চাননি। বঙ্গবন্ধু নাকি স্বাধীনতার ঘোষণা দেননি। বঙ্গবন্ধু নাকি স্বাধীনতার নেতৃত্ব দেননি। সেই সকল রাজাকারের বাচ্চাদের বলতে চাই, ১৯৬৯ সালে যে বাংলাদেশ নামটি ব্যবহার করো, ১৯৬৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই নামকরণটি করেন। ১৯৭১ সালে এই নামটি বাস্তবায়ন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং কথায় কথায় এই লাল সবুজের পতাকা ব্যবহার করো, এই বিভিন্ন সময় আন্দোলন করো মাথায় বেঁধে। এই লাল সবুজের পতাকাটা যিনি ডিজাইন করেছেন তিনি ছিলেন আওয়ামী লীগের একজন কর্মী। যেই দর্জি সেলাই করেছেন লাল সবুজের পতাকা সর্বপ্রথম, তিনি ছিলেন আওয়ামী লীগের কর্মী। যিনি উড়িয়েছেন লাল সবুজের পতাকা সর্বপ্রথম, তিনিও ছিলেন ছাত্রলীগের কর্মী। তো বাংলাদেশ আওয়ামী লীগের যেই অর্জন, যতই তোমরা অস্বীকার করো, আবার সেই বাংলাদেশেই তোমাদের বসবাস করতে হচ্ছে। লজ্জা করে না? বাংলাদেশের নাম পরিবর্তন করো সাহস থাকলে, জাতীয় পতাকা চেঞ্জ করো সাহস থাকলে, এবং জাতীয় সঙ্গীত এত ভারত বিরোধী আন্দোলন করো। এই ভারতের বিখ্যাত ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীত লিখছে। পারলে তোমরা সাহস থাকলে জাতীয় সঙ্গীত লিখে দেখাও। যদি এতই পারো বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ এবং ভারতের অবদানকে অস্বীকার করতে চাও, তাহলে এগুলো পরিবর্তন করে দেখাও, দেখি তোমাদের কত হ্যাডাম আছে। রাজাকারের বাচ্চারা সব কিছু বঙ্গবন্ধু এবং ভারতের সব কিছু খাবা পরবা এবং সব কিছু আওয়ামী লীগের অবদান নিয়ে লাড়াচাড়া করবা, আর বঙ্গবন্ধুকে অপমান করবা। বাংলাদেশের জনগণ কি বোধাই? তোমরা যতই বঙ্গবন্ধুকে এবং ইতিহাস বিকৃতি করতে চাও, এই ইতিহাসেই তোমাদেরকে একদিন ধ্বংস করবে। অপেক্ষা করো, তোমাদের সময় ফুরিয়ে আসছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।